आनन्दचिन्मय सदुज्जल विग्रहस्य गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। त्वमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंधे आज के तृतीय क्लास एकादश श्लोक থেকে आलोचना प्रसंग चंद्र वनस्पति राजा चंद्र प्रचेतादेर प्रति उपदेश। गाछ काटा उचित नয়। गाछ হচ্ছে আমাদের রক্ষক, ফল ফুল ছায়া দিয়ে আমাদেরকে রক্ষা করছে গাছ। এবং মহাপ্রভু তিনি কতটা আমাদের সহিষ্ণু হতে হবে সেটা উদাহরণ দিয়েছেন গাছের তুলনা করে। এই জগতে গাছ সবথেকে বেশি সহিষ্ণু, বিশেষ করে ফলদায়ী গাছ। ফলবন্ত বৃক্ষ, মহাপ্রভু বলেছেন ফলবন্ত বৃক্ষ গুণবন্ত জন নম্রতা স্বভাব তাহার অনুক্ষণ। যে গাছে ফল ধরে, ফলদায়ী গাছ, তার উপরে অত্যাচারটা অধিক। তাই ভক্ত এই জগতে যেহেতু মঙ্গল সাধন কাজ করছে, তার উপরে জাগতিক লোকের অত্যাচার প্রচুর।
আমরা পড়েছিলাম প্রায়শ সাধব লোকে পরে দ্বন্দ্বেষু যোজিত। প্রায় সাধুদের উপরে বিভিন্ন প্রকার লাঞ্ছনার আরোপ লোকে প্রদান করে থাকে। তো গাছের গুরুত্ব মহাপ্রভু বলে গেলেন, গাছ যেরকম সহিষ্ণু হয়েও গাছের উপরে বিভিন্ন প্রকার উৎপীড়ন অত্যাচার সত্ত্বেও গাছ কিন্তু পরোপকার সাধনে যুক্ত। আমি উদাহরণ দিয়ে থাকি, ধরুন আম গাছ, এখন আমে বকুল এসছে, বকুল বা মুকুল বলেন। সব ডালে মুকুল এলেও ফল কিন্তু সব ডালে ধরে না। অনেক সময় মুকুল বা বকুলও সব ডালে ধরে না। তো যে ডালে ফল ধরে, আম ধরে, একে তো ফলের ভারে নুয়ে পড়ে, দ্বিতীয়ত ফল যখন খাবার উপযুক্ত হবে, মানে পাকা বা পাকার আগে, তখন সেই ফলগুলো পাড়তে বাচ্চারা লাঠির বাড়ি মারবে, ওই ডালে উঠবে, ডাল ভাঙবে, ঢিল ছুঁড়বে। আর যে ডালে ফল নেই সেই ডালে কেউ তাকাবেও না, ও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, ফল নেই যে ডালে। তো গাছ মহাপ্রভু দৃষ্টান্ত দিলেন, সহিষ্ণু যদি হতে চাও, সহিষ্ণুর দৃষ্টান্ত হচ্ছে গাছ। কত সহ্য, এই আগুন লাগিয়ে দিয়েছে, প্রতিবাদ করার উপায় নেই, তার স্থাবর তো, ছুটে যে পালিয়ে যাবে তারও উপায় নেই, স্থাবর মানে স্থির। তো 11 শ্লোক, আতিষ্ঠত শতম মার্গম কোপম যচ্ছত দীপ্তিতম দীপিতম পিত্রা পিতামহেনাপি জুষ্টং ব প্রপিতামহে। আতিষ্ঠত শতাং মার্গম কোপম যচ্ছত দীপিতম পিত্রা পিতামহেনাপি জুষ্টং ব প্রপিতামহে। অনুবাদ, আমাদের পিতা পিতামহ প্রপিতামহ প্রমুখ মহাত্মারা যে সদ্মার্গ অনুসরণ করেছেন, মানুষ পশু বৃক্ষরূপ প্রজাদের রক্ষণাবেক্ষণ করার সেই মার্গ আপনারাও অনুসরণ করুন। ক্রোধ প্রদর্শন করা আপনাদের পক্ষে সঙ্গত নয়, তাই আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা আপনাদের ক্রোধ সম্বরণ করুন। ক্রোধ সর্বাবস্থাতেই সংযম করা উচিত। যদিও শাস্ত্রে এই ষড়রিপুকে ভগবত ভক্তি সাধনে লাগানো যায়। কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ কৃষ্ণ কথা রসপানে মত্ত। লোভকেও আপনি ভক্তিতে কাজে লাগাতে পারেন। কৃষ্ণ কথা শোনার প্রতি, কৃষ্ণ কথা পড়ার প্রতি লোভ। কিছু ভক্ত আছে আমাদের লুকিয়ে লুকিয়ে বই পড়ে, খুব পড়ার প্রতি লোভ, হরিকথা শোনার প্রতি লোভ, সব কাজ ছেড়ে তেড়ে দিয়ে বসে গেল ক্লাস শুনতে। লোভকেও কাজে লাগাতে পারেন। ক্রোধ ভগবান বা ভগবানের ভক্তের যেখানে নিন্দা বা গাল মন্দ হবে, ক্রোধ প্রকাশ করে পিটাতে হবে লোককে। আর কাম কৃষ্ণ কর্মার্পণে, কৃষ্ণ ভক্তিতে যা যা কাজ আছে খুঁজে নিয়ে করতে হবে। তো এগুলো বিধান আছে, কিন্তু ক্রোধ ভক্ত দেশি জনে হলেও এখানে কিন্তু ক্রোধ সংযম করতে বলা হয়েছে। যচ্ছত দীপিত, দীপিত মানে যা প্রজ্বলিত হয়ে গেছে, ক্রোধকে ঠান্ডা করুন। ক্রোধকে সংবরণ করতে বলা হয়েছে। সব জায়গায় কৃষ্ণ ভক্ত দেশি জনে ব্যবহার করা যাবে না। তাই বংশের যে একটা পরম্পরা আছে না, রাজ পরিবারে
আপনার পিতা, প্রপিতামহ, পিতামহ, তারা যে আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন, কি আদর্শ? না মানুষ, পশু, বৃক্ষ এদের সংরক্ষণ করা, এটা করতে হবে, এটা রাজার কর্তব্য। মানুষ, পশু, বৃক্ষদের বা নিম্ন শ্রেণীর সব জীবদের প্রজা হিসেবে গ্রহণ করা। রাজতন্ত্রে রাজা তার পূর্বপুরুষদের মহান আদর্শ অনুসরণ করতেন। তাই এখানে চন্দ্রদেব এখানে প্রচেতাদের পিতা, পিতামহ, প্রপিতামহদের কথা স্মরণ করিয়েছে। প্রত্যেক পরিবারের একটা কালচার আছে, কিন্তু সেই কালচারটাকে মেনে চলতে হবে। তো তোমাদের পরিবারের কালচার যেহেতু রাজ পরিবার, সেখানে বৃক্ষ, মানুষ, জীবজন্তু সবাইকে রক্ষা করার কথা বলা আছে। এই পরের শ্লোকে আরো ডিটেলস বলবেন। তো ক্রোধ সংবরণ, আতিষ্ঠত শতাং মার্গ। শতাং মার্গ হচ্ছে ক্রোধ সংযম। ক্রোধ সংযম না করতে পারলে কেউ সৎ বা সাধু হতে পারে না, জানেন? তুলসীদাস বলেছেন, তুলসীদাস, काम क्रोध लोभ मत की जब तब मन में ठान, तब तब साधु और साधारण लोग तुलसी कहे एक समान। যতদিন ব্যক্তির চেতনা বা চিন্তায় কাম, ক্রোধ, লোভ এই তিনটা জিনিস থাকবে, ততদিন সে সাধু হতে পারবে না। তো কিভাবে ক্রোধ সংযম করবেন তারপরে বলবেন। এখন বর্তমান বলা আছে ক্রোধকে সংযম করুন। ক্রোধটা আসে রজগুণ থেকে, কাম এস ক্রোধ এস। ক্রোধটা আসে যখন কাম বাসনা পূর্ণ না হয়, তখন ক্রোধ আসে। কাম বাসনা পূর্ণ হলে ক্রোধ সংযম হয়ে যায়। তো এখানে বনস্পতিদের রাজা চন্দ্রদেব তিনি সাজেস্ট করছেন যে ক্রোধের দ্বারা কোনো লক্ষ্যবস্তু প্রাপ্ত হওয়া যায় না। গীতায় ভগবান বললেন, পঞ্চম অধ্যায় 23 নম্বর শ্লোক, 5:23, সকলোতিহৈব য ষড়ুম পাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধত ভবদ বেগম সযুক্ত সুখী ন। শরীর ত্যাগ করার পূর্বে তোমাকে এটা কনফার্ম হয়ে যেতে হবে যে আমি কাম, ক্রোধ, লোভকে সংযত করতে পেরেছি। ভক্তি জীবনে কাম, ক্রোধ, লোভ, এখানে দুটো কথা বলে, কাম এবং ক্রোধ। ষড়ুম মানে সহ্য কর। গীতার শুরুতেও ভগবান বলেছেন, 2য় অধ্যায় 14 নম্বর শ্লোকে, মাত্রা স্পর্শস্তু কন্তেয় শীতষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন তাং স্থিতি খাস্য ভারত। সহ্য কর। আমাদের সংস্কৃতে একটা কথা, যাহা কাম তাহা নাহি রাম, যার হাম তাহা নাহি কাম। এই কাম ক্রোধকে যেভাবেই হোক জিরো করতে হবে, তবে ভক্তি করতে পারে। তো আপনারা আতিষ্ঠত শতাং মার্গ কোপম যচ্ছত দীপিতা, যে ক্রোধরূপ অগ্নি আপনাদের হৃদয়ে জ্বলে উঠেছে, তাকে দীপিতাম, তাকে থামিয়ে দিন, ক্রোধ সংবরণ করুন।
तोकानां पितरौ बंधु दृशः पक्ण स्त्रिया पति पति प्रजानां भिक्षूणां गिज्यगाणं बुध स्वहित तोकानां पितरौ बंधु दृशः पक्ण स्त्रिया पति 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 प्रजानां भिक्षूणां गुह्य ज्ञानम बुध स्वहित पितामाता जेमन शिशुदेर बंधु और रक्षक पितामाता शिशुदेर बंधु एवं रक्षक पलक जेमन चक्षुर रक्षक पलक चक्षुर रक्षक पति जेमन स्त्रीर पालक और रक्षक पति বা আমাদের গ্রামে গঞ্জে বলে ভত্তা ভত্তা মানে হচ্ছে আলু ভত্তা বেগুন ভত্তা না ভত্তা মানে হচ্ছে যিনি ভরণ পোষণ করান গতির ভর্তা প্রভু সাক্ষী শরণম শহীদম সত গীতাতে ভগবানকে বলা হয়েছে ভর্তা তাই আমাদের স্ত্রীদের পতিদেরকে হয় ভর্তা ভর্তা মানে যিনি ভরণ পোষণ করেন তাই এই শ্লোকে বলছেন যে স্ত্রিয়া পতিহি স্ত্রীদের রক্ষক এবং পালক হচ্ছেন পতি আর ভিক্ষুকদের পালন হচ্ছেন গৃহস্থ অজ্ঞানীদের বন্ধু হচ্ছে জ্ঞানী তেমনি রাজা প্রজাদের রক্ষক ও প্রাণদাতা বৃক্ষ রাজার প্রজা তাই তাদের রক্ষা করা রাজার কর্তব্য কতগুলো কথা বলা হয়েছে প্রাণীদের পালক ও রক্ষক কতগুলো উদাহরণ পিতামাতা শিশুদের রক্ষক ও পালক চক্ষুর পলক হচ্ছে চক্ষুর রক্ষক পতি বা স্বামী হাজব্যান্ড হচ্ছেন স্ত্রীর রক্ষক ও পালক আর ভিক্ষুকদের পালক হচ্ছে গৃহস্থ বাচ্চাদের পালক ও রক্ষক এবং বন্ধু বাচ্চাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে এবং সরলভাবে মিশতে হবে কোনো কপটতা করলে হবে না আমরা কখনো কখনো মিথ্যা কথা বলি বা ছলনাপূর্বক কথা বলি বাচ্চাদের সঙ্গে করা উচিত না ও শিখে ফেলবে হয়তো আমরা কোনো পরিস্থিতি বা কোনো কারণে সেই রকম কথা বলতে বাধ্য হই কিন্তু বাচ্চাদের সামনে না তাদের রক্ষক এবং বন্ধু চাঙ্গ পণ্ডিত স্তর দিয়েছেন যে 5 বছর পর্যন্ত লালন পালন আদর করুন 5+ থেকে 15+ 10 বছর কেবল শাসনের মধ্যে রাখুন প্রাপ্তে তো 16 বর্ষে 16 বছর যখন পেরিয়ে যাবে ছেলে হোক মেয়ে হোক তার সঙ্গে বন্ধুর মতো মিশবেন একদম খোলামেলা বন্ধুর মতো যে তার বাচ্চারা ছেলে বা মেয়ে যুবক বয়সে তার মনের কথা তার হৃদয়ের কথা তার পরিকল্পনা সব খুলে আপনার সঙ্গে শেয়ার করবে আপনি পুরো জানতে পারবেন এবং আপনার পরামর্শ তাতে যোগ দিতে পারেন যোগ করাতে পারেন বাচ্চাদের বন্ধু ও রক্ষক হচ্ছে পিতামাতা স্ত্রী স্বামী হচ্ছেন পালক এবং রক্ষক গতকালকে আমরা বেশ কয়টা বিয়ে বাড়িতে গেছি ছিলাম কোথায় হাসনাবাদের কাছে বেড়া চাপা ওখান থেকে গেলাম হলদিয়াতে একটা বিয়ে ছিল আমাদের ভক্তের মেয়ের অনেক দিন ধরে বলে রেখেছিল মহারাজ আপনাকে আসতেই হবে গেলাম প্রায় 170 কিলোমিটার ওখান থেকে পাঁশকুড়া পাশাপাশি সেখানেও একটা দীক্ষিত ভক্তের মানে মাতাজির বিয়ে সেখানেও গেলাম এখান থেকে এসে মায়াপুরে রাজাপুরে এবং মায়াপুরে আমাদের
এই তারণপুর রোডে একটা বাড়িতে, সব মিলে 4খানা বিয়ে। বিয়ে করি নাই তো, বিয়ে ঘুরে ঘুরে দেখলাম। কিছু শাস্ত্র থেকে শিক্ষা, যে বর্তমান সময়ে মেয়েরা সংসার করছে না, সংসার ভাঙছে, সে লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ হোক। এখানে বলা হয়েছে পতি রক্ষক এবং পালক, পতিকে সম্মান এবং পতির সঙ্গে যত রিলেটেড আত্মীয়, পরিবার, পড়োশি, তাদেরকে সম্মান। এখানে লেখা আছে পতি হচ্ছেন রক্ষক এবং পালক। পালকই কোনো পতি যদি সাফিসিয়েন্ট ইনকাম না করে, স্ত্রী তার অধীনে থাকবে না। আর স্ত্রী যদি ইনকাম করতে পারে, বাস তখন মজা যায় কোথায়। এমনি বলে পুরুষ বা ছেলেরা যদি চাকরি পায় বিয়ে করতে চায়, আর মেয়েরা যদি চাকরি পায় ঘর ভাঙতে চায়, পাত্তাই দেবে না কাউ। এখানে যে শব্দটা ব্যবহার, চন্দ্রদেব বলছেন পতি হচ্ছেন পালক এবং রক্ষক, ততটুকু সম্মান প্রদান করা উচিত। আমার রক্ষক, আমার পালক। সব জায়গায় একটি কথা বলছিলাম, দেখো, যেরকম অগ্নি সাক্ষী রেখে, এতজন বৈষ্ণবী সাক্ষী রেখে বেদের মন্ত্র পড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। কি বলে আমাদের বিয়ের কার্ডে লেখা থাকে হৃদয়ং তব হৃদয়ং মম, দুজনের হৃদয়কে একটা হৃদয়ে করে দেওয়া হচ্ছে। সেই সম্মানটুকু যেন থাকে। পতিরও স্ত্রীর প্রতি যা কর্তব্য সেটা পালন করবে, স্ত্রী পতির প্রতি যে সম্মান, সেই সম্মানটা প্রদান করতে হবে। কখনো কখনো মনোমালিন্য আসে, কিন্তু চাণক্য পণ্ডিত বলেছেন এই ধরনের মনোমালিন্যকে বেশি গুরুত্ব দিলে হবে না। অজাযুদ্ধে ঋষি সাধ্যে প্রভাতেই মেঘডম্বরে, দাম্পত্যে কলহে চৈব বহারম্ভে লঘুক্রিয়া। এই শ্লোকটা দেখবেন, চাণক্য পণ্ডিত বলেছেন অজাযুদ্ধে ঋষি সাধ্যে। অজা মানে ছাগল। ছাগল যুদ্ধ করার আগে যা এম নেয়, টার্গেট নেয়, 2 পা তুলে চোখ টোক বের করে একদম ঘাড় উঁচু করে, যেন আসছে বিশাল কিছু ঘটে যাবে। কিন্তু কাছাকাছি এলে দুটো ছাগল আস্তে করে মাথাটা ঠেকিয়ে দিয়ে যুদ্ধ হয় না। ঋষি শ্রাদ্ধে, ঋষিদের যদি পিতামাতার কোনো শ্রাদ্ধ থাকে, ঋষিরা এমনি গরিব, বড় শ্রাদ্ধ আড়ম্বর করে করতে পারে না, তো অনাবরম শ্রাদ্ধ। প্রভাতে মেঘডম্বরে, যদি সকালে মেঘ উঠে প্রচুর তর্জন গর্জন হয়, জল না হতে পারে, হলেও অল্প একটু হবে। সেরকম সংসারে বেশি, সংসারের এই টুকটাক মনোমালিন্য ঝগড়াকে বেশি গুরুত্ব দিলে হবে না। বহারম্ভে লঘু ক্রিয়া, বেশি গুরুত্ব দিলে হবে না, এটা স্বাভাবিক আবার মিটে যাবে। রক্ষক সবসময় বলে স্ত্রীর পালক ও রক্ষক। আবার চতুর্থ স্কন্ধে ভাগবতমে দেখা যায় একটা মনোমালিন্য থেকেই গেছে জামাই আর শ্বশুর বাড়ির সঙ্গে। বিখ্যাত জামাই হচ্ছেন শিব ঠাকুর, আর দাম্ভিক শ্বশুর হচ্ছেন দক্ষ মহারাজ। দুজনের স্থিতি, দুজনের পরিস্থিতি আলাদা, একদম দিন রাতের মতো পার্থক্য। আর তার দুজনের ফাঁকে পড়ে সতী দেহত্যাগ করলেন। কেন? সতী শিবকে অত্যন্ত ভালোবাসতেন। হৃদয় মম হৃদয়,
সতীর হৃদয় শিব ঠাকুর দখল করে আছে। তাই শিব ঠাকুরের নামে দুটো কটূক্তি কথা তার নিজের বাবা যখন বললেন, সতী সহ্য করতে পারলেন না। তোমার কাছ থেকে পেয়েছি এই শরীরকে আমি জলাঞ্জলি দিলাম। সেখানে একটাই ছিল পতির প্রতি অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা। বর্তমানে সেটা কোথায়? বর্তমান মেয়েরা বিয়ে করে তো শ্বশুর বাড়ি যায় না, যায় যদিও একটা পা যায়, একটা পা বাড়িতে থেকেই যায় বাপের বাড়ি। প্রতি কথাই বাপের বাড়ি, বাপের বাড়ি যা ঘটে যাবে সেটাই। এতে সংসার করতে পারে না মেয়েরা। তো শাস্ত্রের দৃষ্টান্ত দিয়ে বলছিলাম, যদি পতিকে পালক রক্ষক এবং তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাযুক্ত হয় তবে সংসার করবে। জ্ঞানী অজ্ঞানীদের বন্ধু, বৃক্ষ ও আমাদের প্রজাতির রক্ষক ও প্রাণদাতা। সেই বৃক্ষকে রক্ষণাবেক্ষণ করা উচিত। তার আরেকটা কথা আছে, ভিক্ষুক। ভিক্ষুক নাম গৃহ। গৃহস্থদের কাজ হচ্ছে ভিক্ষুকদের ভরণ পোষণ করা। তো প্রভুপাদ তাৎপর্য এখানে মনে রাখা উচিত যে গৃহস্থদের যে সমস্ত ভিক্ষুকদের পোষণ করার কথা এখানে বলা হয়েছে, তারা যেন পেশাদারি ভিক্ষুক না সেবা করে। কার সেবা করবে? এখানে যে ভিক্ষুকের কথা বলা হয়েছে তারা হচ্ছে সন্ন্যাসী এবং ব্রাহ্মণ, এবং যাদের অন্ন বস্ত্রের সংস্থান করা গৃহস্থদের কর্তব্য, তাদের দেখাশোনা করবে গৃহস্থরা। সন্ন্যাসী, বানপ্রস্থী এবং ব্রহ্মচারী। অন্তর্দেহেষু ভূতানাম আত্মাস্তে হরিরীশ্বরঃ সর্বম তদ্ধিষ্ণম মিক্ষধ্যমেবং তস্বস্তসিতহসৌ। অন্তর্দেহেষু ভূতানাম আত্মাস্তে হরিরীশ্বর সর্বম তদ্ধিষ্ণ মিক্ষধ্যম এবং বস্তসিতহসৌ। অনুবাদ: পরমেশ্বর ভগবান মানুষ, পশুপক্ষী, বৃক্ষ আদি স্থাবর অথবা জঙ্গম সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান। তাই আপনারা প্রতিটি প্রাণীকেই সেই ভগবানের অধিষ্ঠান ভূমি বা মন্দির বলে দর্শন করুন। এই প্রকার দর্শনের দ্বারা আপনারা ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। বৃক্ষরূপী এই সমস্ত জীবদের প্রতি ক্ষুব্ধ হয়ে তাদের হত্যা করা আপনাদের উচিত নয়। প্রত্যেকটি দেহ ভগবানের মন্দির। হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, ভগবান সকলের হৃদয়ে আছেন। তাই প্রতিটি শরীর হচ্ছে ভগবানের মন্দির, তাকে সম্মান করা। জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, প্রত্যেকটি হৃদয়ে কৃষ্ণ আছেন। সেই চিন্তা করে সমস্ত জীবকে, মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা সকলকে সম্মান দেওয়া উচিত। বিশ্ব ভ্রাতৃত্ব প্রেম এটাকে বলে। নাহলে মানুষকে ভালোবাসবো, এদিকে জীবদের, অন্যান্য জীবদের হত্যা করে গ্রহণ, খাওয়া দাওয়া করবো, এটা তো প্রকৃত সূত্র নয়। তো প্রত্যেকটি জীবকে সম্মান প্রদর্শন করার কথা শাস্ত্রে লিখিত আছে। আমাদের বলা হয়
এমনকি বিবেকানন্দ তিনি বলে গেছেন যে আমি আমিষ খাচ্ছি ঠিক আছে, কিন্তু নিরামিষের আদর্শটা বুঝি। আমি নিরামিষ খেতে না পারলেও নিরামিষকে সম্মান দেওয়া উচিত। তার লেখা একটা বই পড়েছিলাম যেখানে তিনি নিজেও বলে গেছেন নিরামিষের আদর্শ। তাই প্রত্যেকটি জীব ভগবান হৃদয়ে অবস্থান করছেন, সেই রকম তাকে সম্মান প্রদর্শন করা উচিত। আরেকটা কথা বলছেন যে তোমরা সদ্য ভগবানকে সন্তুষ্টি করে এলে, সেই ভগবানকে সন্তুষ্টি করে এলে আবার এখানে ভগবানের অসন্তোষের কারণ হচ্ছে কেন? কোনো জীবকে কষ্ট না দিয়ে বিশেষ করে গাছপালাকে সম্মান দেওয়া উচিত। সোমদেব প্রচেতাদের বলেছিলেন যেহেতু তারা পরমাত্মার সন্তুষ্টি বিধান করার চেষ্টা করছেন, তাই তাকে এখন অসন্তুষ্ট করা উচিত নয়। হ্যাঁ, বিবেকানন্দের লেখাটা পেয়েছি। আমি নিজে একজন সম্পূর্ণ নিরামিষ ভোজী না হইতে পারি, কিন্তু আমি নিরামিষ ভোজনের আদর্শটি বুঝি। আমি যখন মাংস খাই তখন আমি জানি আমি অন্যায় করিতেছি। ঘটনা বিশেষে উহা খাইতে বাধ্য হইলেও আমি জানি উহা অন্যায়। আমি আদর্শকে নামাইয়া আমার দুর্বলতা সমর্থন করতে চেষ্টা করিব না। আদর্শই মাংস ভোজন না করা, কোনো প্রাণীর অনিষ্ট না করা, কারণ পশু মাত্রেই আমার ভাই, বিড়াল কুকুরও। জ্ঞানযোগ, স্বামী বিবেকানন্দ। তো কাউকে হত্যা করা উচিত নয়, এইটা হচ্ছে। তো এই 13 নম্বর শ্লোকে বলা হলো প্রত্যেকটা শরীর হচ্ছে ভগবানের মন্দির। যৎ সমুৎপতিতম দেহ আকাশ মন্নমূল্যনম আত্মজিজ্ঞাসয়া যচ্ছেদ সগুণানতি বর্ততে। য সমুৎপতিতম দেহ আকাশন মনুমূল্যনম আত্মজিজ্ঞাসয়া যচ্ছেদ সগুণানতি বর্ততে। যে ব্যক্তি আত্ম উপলব্ধির অনুসন্ধানের দ্বারা তার বলবান ক্রোধ, যা আকাশ থেকে পড়ার মতো হঠাৎ জেগে ওঠে, তা সংযত করেন, তিনি জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারেন। ক্রোধ সংযম করতে পারলেই আপনি একজন দেবতা। ক্রোধ যিনি সংযম করতে পারেন। আর ক্রোধটা তো রজগুণ থেকে না। কাময়ে এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব। রজগুণ থেকে কাম এবং ক্রোধ আসে। তাই ক্রোধ সংযম করতে পারলে আপনি গুণ মুক্ত। তাই বলা হয়েছে কেউ যখন পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হয় তখনই কেবল তিনি ক্রোধ সংযম করতে পারেন, না হলে খুব কষ্ট পেত। মাঞ্চ য ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতি তৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে।
যিনি ভগবানের সেবায় নিজেকে যুক্ত করেছেন, তিনি কাম ক্রোধ লোভ সংযোগ করতে পারেন। সে কথা দ্বিতীয় অধ্যায়ের শুরুতে ভগবান বলেছেন অর্জুনকে, অলং দ্রগ্ধৈ দুময়ী দীনৈ খিলা নাম শিবমস্তুব বাক্সি হেসা বরা কন্যা পত্নী তেগ প্রতিগীহতম। অলম দগ্ধৈ দ্রুময়ী দীনৈ খিলা নাম শিবমস্তুব বাক্সি হেস বরা কন্যা পত্নীত্বে প্রতিগীহতম। এই দিন বৃক্ষগুলিকে দহন করার কোনো প্রয়োজন নেই। যে সমস্ত বৃক্ষ অবশিষ্ট রয়েছে তাদের মঙ্গল হোক, আপনাদেরও মঙ্গল হোক। এখন আপনারা বৃক্ষদের দ্বারা পালিতা মারিসা নামে অতি সুন্দরী ও গুণান্বিত এই কন্যাটিকে আপনাদের পত্নী রূপে গ্রহণ করে। এখানেও দেখেন, ক্রোধ সংযম করার জন্য চন্দ্রদেব বিধান দিলেন, কাম উপভোগ করো, তাহলে ক্রোধ সংযম হয়ে যাবে। চন্দ্রদেব সুন্দরী কন্যাকে সম্প্রদান করলেন এই প্রচেতাদের হাতে, অতি সুন্দরী গুণান্বিতা পত্নী। তার সম্বন্ধে বিস্তারিত আরো পরে আলোচনা আছে, আজকে এই পর্যন্ত রাখবো, 15 শ্লোক পর্যন্ত। আজকের মূলত আলোচনা ক্রোধ সংযম করবেন কিভাবে। চন্দ্রদেব একটাই উপায় দিয়েছেন, যদি ভগবানের ভক্ত হন, ধীরে ধীরে সইতে 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 ভগবান আপনাকে পরম সহ্য শক্তি দান করবেন। রবি ঠাকুরও গিয়েছেন, তিনি বলেছেন সহিবারে শক্তি দাও, বিপদ যদি দাও প্রভু সহিবারে শক্তি দাও। এ সহ্য শক্তি ভগবান ছাড়া কেউ দান করতে পারে না। তাই ভাগবতে বলা হয়েছে, যশাস্তি ভক্তি ভগবত্ত কিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা হরা অভক্তস্য কুত মহদ্গুণা মনোরথ নাশতে ধাবতী বহি। বলা হয়েছে কুত মহদ্গুণা, যিনি হরির অভক্ত তার কোনো সদ্গুণ থাকতে পারে না। কিন্তু ভগবানের ভক্ত হওয়ার ফলে ধীরে ধীরে ভগবান তার ভিতরে সদ্গুণের বিকাশ ঘটাবে, কাম ক্রোধ থেকে সে মুক্ত হবে। ভগবান কথা ইংরেজিতে বলে গড। জি মানে জেনারেটর, ও মানে অপারেটর, ডি মানে ডিস্ট্রয়ার। যখন কেউ ভগবানের ভক্ত হয়, ভগবান তার হৃদয়ে বসে সদ্গুণের সৃষ্টি করেন। জি ফর জেনারেটর, সদ্গুণের বিকাশ ঘটান। আর ডি ডিস্ট্রয়ার, যত অপগুণ কুগুণ আছে তিনি ধ্বংস করেন। আর ভক্তকে তিনি সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য নিজে পালন পোষণ করেন। তো আজকে তো রাত হয়ে গেল, মোটামুটি আজকে এই পর্যন্ত রাখি। ক্রোধ সংযম করো এবং তোমাদের পূর্বপুরুষ পিতা পিতামহ পিতামহ যেইভাবে জগৎ জীবকে প্রজারূপে ভালোবেসে সেবা করে গেছেন, পশু পাখা গাছপালাকে সেবা করে গেছেন, তোমরাও সেই পথের পথিক হও, ক্রোধ সংযম করো। তো এটার পরে আবার আজকেও বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যেতে হবে। তো আজকে এই পর্যন্ত রাখি, কালকে আবার দেখা হবে। কালকে আমরা 16 নম্বর শ্লোক থেকে এই যে সুন্দরী কন্যা সম্বন্ধে আরেকটু বিস্তারিত আলোচনা হবে। প্রচেতাদের পরবর্তী কার্যক্রম কি হলো। শুভরাত্রি।